অপু বিশ্বাস দিদি, আপনি নিজেও একটা মেয়ে, আপনি জানেন যে একটা মেয়ের লাইফে কতটা স্ট্রাগল ফেস করতে হয়। তারপর আপনার মাথার উপরে শাকিব খান আছে, আপনার নিজস্ব অনেক কাজ কাম আছে, তারপর আপনি নাকি খুব বড়লোক ফ্যামিলি থেকে আসছেন, ফ্যামিলির সবার আদরের ছোট মেয়ে। এখন দেখেন, আপনি শুধু শুধু এই মহিলার টাকাগুলো নিয়ে তারপর তাকে ব্লক করে দিচ্ছেন, তার কাজ আপনি করে দেন নাই। তারপর টাকা ফেরত দেওয়ার কথা বলে আপনি তার অ্যাকাউন্ট নাম্বারও নিচ্ছেন, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনি তাকে ব্লক করে দিচ্ছেন। এগুলা আসলে কী ধরনের কথাবার্তা? নিজের ক্ষমতার অপব্যবহার এইভাবে করবেন? মানুষের নীতি নৈতিকতা বলে একটা কথা আছে না? আপনি যখন সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচন করতে চাইছিলেন, তখন আপনি বলছিলেন যে আমি নারীদেরকে সাহায্য করতে চাই। কীভাবে সাহায্য করতে চান? আপনি বলছেন যে আমি বিভিন্ন ছোট ছোট পার্লারে যাই, যাতে করে হচ্ছে তাদের ইয়াটা প্রমোট হয়। তো আপনি কি ফ্রি যান নাকি? অ্যাজ ইফ যান আপনি ফ্রি যান। আপনি তো ফ্রি যান না কখনো, আপনাকে তো টাকা দিয়েই নেয়। তাহলে আপনি কীভাবে হেল্প করলেন? মানে আপনি কি বলেন? এমন যদি হতো যে আপনি ফ্রি ফ্রি কাজ করে দিয়ে আসতেছেন, তাইলে আমি একটা মানে কথা বুঝতাম। সেটা তো আপনি করতেছেন না। তাহলে আপনি এই কাজগুলো প্লিজ আল্লাহর রাস্তে বাদ দেন। এই মহিলার টাকাগুলো ফেরত দেন। এখন কিন্তু ডিবি হারুনও নাই। তারপর হচ্ছে আপনার সেই যারা ছিল ফেরদৌস, হ্যান ত্যান, যারা আপনার খুব ক্লোজ ছিল, আপনার আপাও নাই, যাকে আপনি মায়ের পরে যাকে স্থান দেন, শেখ হাসিনা, সেও নাই। সো বুঝে শুনে কাজ করেন, টাকাগুলো দেন। আর তা না হলে আমি বলবো এই আপুটা দ্রুত লিগ্যাল অ্যাকশন নেক, যাতে করে দ্রুত মানে তাকে গ্রেফতার করে জেলখানা নিয়ে যাওয়া হয়। কারণ উনি এই কাজ এই প্রথম না, উনি এই কাজ এর আগেও বেশ কয়েকজনের সাথে করছে।